لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, বন্ধু আপনার আমার চোখে পৃথিবীর যে কিছু সুন্দর দেখি, আপনার আমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর মনে হয়। আমার আল্লাহ বান্দাগুলোকে দেখি দেখি বলে, বান্দারে তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর, আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর। আসমানের দিকে তাকিয়ে দেখেন, ও বন্ধু, ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে, ও বন্ধু আজকে আপনাদের বাগাইহাট পর্যন্ত সাজেক উপজেলা মনে হয় নাকি, সাজেক উপজেলা বাগাইহাটে আমি চলে আসলাম। আমি যখন পাহাড়ের দিকে তাকাই, একদিকে দেখি এক এক রকম দৃশ্য, ও বন্ধু চোখ জুড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক একটা স্পট এক এক রকম সুন্দর, আমি আল্লাহর কাছে তোমাদের কি আরো সুন্দর করে বানাইলাম। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি। এত সুন্দর করে বানিয়েছি মানুষ, এই মানুষগুলোকে সুন্দর করে বানানোর পরে আমি তোমাদেরকে চিরস্থায়ী ভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সেই রাস্তাটা আমি তোমাদেরকে যেমনি মন মতো করে বানাইছি রে, ঠিক তেমনি ভাবে আমি আমার মন মতো একটা রাস্তা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। হুজুর, সেই রাস্তাটা কি গো? আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই রাস্তাটা হলো দ্বীন ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি। বলে, হুজুর ইসলাম ধর্মটা কেন দিল? আমাদেরকে ধর্ম যদি না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কি লাইনচ্যুত হয়ে যেতাম? অবশ্যই হয়ে যেতাম। আপনি কোরআন শরীফ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর হায়াত, এই দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর মধ্যে আছে বন্ধুতা, ধোঁকা, প্রতারণা। আজকে আপনি বলেন সামাজিক অবক্ষয়, নীতিনৈতিকতার অবক্ষয়, প্রত্যেকটা জায়গায় অবক্ষয় হওয়ার কারণ হলো একটা মাত্র লোভ, সেটা হলো পৃথিবীর লোভ। এই পৃথিবীর লোভ লালসায় পড়ে মানুষ সব কিছুকে কলঙ্কিত করে দিয়েছে। বন্ধু মনে রাখবেন, ইসলাম ইজ নট only a religion but also complete code of life. Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বন্ধু ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত। আমি এই জায়গাটা একটু রেখে আমি আরেকটু ব্যতিক্রম ভাবে ঘুরে আসবো আপনাদেরকে নিয়ে। এই জায়গায় আমি একটু পরে ঘুরে আসবো বন্ধু। এই যে আমি বললাম, যদি ইসলাম ধর্মটা আমরা না পেতাম 100% আমরা কি হয়ে যেতাম? বন্ধু পথভ্রষ্ট হয়ে যেতাম। তার কারণ কি? পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ দেখে আমরা মাতাল হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, বান্দা আমি তোমাদেরকে সাবধান করে দেই, তোমরা সাবধান হয়ে থেকো, সাবধান হয়ে তোমরা পৃথিবী ছেড়ে ওই ফিউচারের জীবনে তোমরা আসো, কবরের জীবনে আসো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। খেয়াল করবেন বন্ধু, খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দাকে খুব সুন্দর করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ধর্ম দিয়েছে, সুন্দর একটা পথ দেখিয়ে দিয়েছে। তোমরা যদি এই পথে বন্ধু হাঁটতে না পারো, তোমরা যদি এই পথে হাঁটতে না পারো, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। বন্ধু হৃদয়ে খুলে শোনো। আমি একজন মানুষ, আমি সত্যিকার অর্থে আলোচনা
করতে এসেছি। আপনারা যারা অনলাইনে আবার আলোচনা শুনেন দেখেন, এলোমেলো বক্তব্য দেওয়া। একটা কথা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি একটা জিনিস সব সময় ভাবি, আমার জীবনের সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি, এখন অনেক কাজ আমার বাকি পড়ে আছে। এই জন্য আমি এটাকে এত বেশি গুরুত্ব দেই। এই জন্য আমি আপনাদেরকে বলি, বন্ধু আমার দিকে তাকান, দয়া করে কেউ কথা বলবেন না, কেউ ডিস্টার্ব করবেন না। আপনার আশেপাশে বাচ্চাগুলো শিখতে হবে, আস্তে আস্তে শিখবে, তাদেরকে কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বন্ধু, সেই দিন কিন্তু আপনি আমি কারো উপর কোনো দোষ দিতে পারবো না। সেই দিন বন্ধু, যদি তোমরা বিবেকবান হও, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন হও, তোমরা যদি সেন্সলেস না হও, তাহলে তোমাদের জন্য বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন, ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করবেন আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে, কারণ আমি আপনাদের সামনে আজকে নিজেকে মনে করি আমি আপনাদের টিচার। কিছু সময়ের জন্য সবাই যদি আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী বন্ধু কিছু সময়ের জন্য নিজেদেরকে আজকে ছাত্র মনে করেন, স্টুডেন্ট মনে করেন, তাহলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি নিজেকে ছাত্র মনে করা মানে কি? নিজেকে জিরো মনে করেছেন, ছোট মনে করেছেন, অহংকার মুক্ত হয়ে গেছেন। আর এটাই হলো মুমিনের সবচেয়ে বড় গুণ। বন্ধুরে আমার, আপনি চাইলেও আগামীকালকে আমি আসতে পারবো না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা আমি ধরব খুবই শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। ওই দিন কিন্তু কারো উপর তুমি কোনো দোষ দিতে পারবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। বন্ধু, অত্যাচারী যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালো ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথাগুলো বন্ধ খেয়াল করেন, তাদের বিপদরা কেমন হবে? এই পৃথিবীর বুকে যখন আপনি আমার কোনো প্রতিকূলতা সৃষ্টি হয়, অনুকূল পরিবেশের জন্য কেউ না কেউ বন্ধু ছুটে চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, লা ইয়ামুতু। বিপদে যখন পড়ে যাবে, জাহান্নাম নামক জায়গায় যখন তুমি অধিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। পিপল উইল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেদিন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়াহুমান হাবি গায়িবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। বাগাইহাটের মানুষ, সাজেক উপজেলার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফের 30 পারা, আমি একবার বলেছি, সেদিন কাউকে দোষ দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আপনাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বলছি বন্ধু, পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ কোনো প্লেস বন্ধু, এই জায়গার মধ্যে সিসি ক্যামেরা থাকলে মানুষ ভয়েও কিন্তু হাঁটতেও যায় না। কোনো না কোনো অকারেন্স হলে নিজের উপর এসে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাঁধে চিরস্থায়ী 2টা সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে। আমরা সেই দিকে একটা বার খবর রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা দোষ কারো কাছে কারো উপর দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো মাত্র আলোচনা ধরলাম, এই কথা বলা যাবে না, খুব চালাক। আমি হেতে দেখছি, এতে বুঝছে, বোঝার পরে ডান বাম তাকায়। মা বাবার চোখ, টিচারের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ? কথা বলেন, সহজ? কখনোই এত সহজ নয়, ঠিক না? ঠিক। মনে করবেন যেই ব্যক্তি শিক্ষাকে ফাঁকি দিল সে নিজেকেই ফাঁকি দিল। যেই ব্যক্তি শিক্ষাকে ফাঁকি দিল তার জীবনকে চিরদিনের জন্য ফাঁকির মধ্যে ফেলে দিল। বুঝে নিতে হবে, আর এটা এমন একটা শিক্ষা, আমি যে ট্রেনিং, আমি আপনাদেরকে যে টিচিং, যে ইনস্ট্রাকশন দিচ্ছি, এটা এমন একটা শিক্ষা আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটোকে ব্রাইটনেস করতে পারে। আপনার ভবিষ্যৎ, বর্তমানে ওই দুটোকে আলোকিত। আপনি কি মনে করেছেন কথাগুলোর ওজন কত? একমাত্র মুমিন ছাড়া, বিবেকবান মানুষ ছাড়া কেউ এগুলো অনুভব করতে পারবে না। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, তিনি ইনশিওর করে দিয়েছেন। আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলতে চাই, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালো বাসে না। তারা দুনিয়াতে হোক আখিরাতে হোক যেই কোনো মুহূর্তে বিপদে পড়বে, আল্লাহ বলেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। এখন আপনি আমি মনে মনে ভাবতে পারি, বন্ধু হুজুর আমার জীবনে আমি এত অন্যায় করিনি, এত অপরাধ করিনি। যেমন এই পৃথিবীর বুকে এক কাপ চা দিয়ে, একটা সিগারেট দিয়ে দোষ কিন্তু একজনেরটা আরেকজনের কাঁধে তুলে দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে। আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু ও বাগাইহাটের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কবর যখন উপের হয়ে যাবে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনার আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে কে কি করেছে আর কি করেনি এই সবগুলো তার সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরা হবে। সে দেখতে পারবে, জানতে পারবে। যাওয়ার রাস্তা আছে নি? বলেন, যাওয়ার কোনো রাস্তা আছে নি? ওই দিক দিয়ে হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বন্ধু আল্লাহর হাবিব বলে দিয়েছেন কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ওমা আল্লাহু আকবার কর না কিল্লি, আরো জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু আমি আপনাকে বলি, এটা হলো একটা হাদিস। আর একটা হাদিসের মধ্যে এসছে, আমার দিকে তাকান, পৃথিবীর মানুষ দেখি কবরগুলো একই রকম উপর দিয়ে, কিন্তু বন্ধু মূলত কবরের রূপ হবে তিনটা। কয়টা? মূলত কবরের রূপ হবে তিনটা রে। ও বন্ধু, একটা হবে মুমিনের। প্রথম যে কবরে একটা রূপ রূপান্তরিত হবে, এটা হলো মুমিনের কবর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। ও বন্ধু, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। তাদের কবরটাকে নূরের আলোয় পরিপূর্ণ ভরে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ দিয়ে দিয়েছে। মজা লাগে ওয়াজ? কার কার কাছে? হাত তুলে দিহান তো সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। আরো জোরে কর না। আপনাদের কাছে খারাপ লাগে? আমি অনেক দূর থেকে আসছি, আজকে সারাটা দিন আমার বাড়িতে, কিন্তু আমি আপনাদের কাছে এসে বিশেষ করে আমি সুস্থ হয়ে গেছি, মানে আমার ক্লান্তি দূর হয়ে গেছে যখন আপনাদের দুরুদের আওয়াজের ধ্বনিটা যখন আমি শুনতে পেয়েছি। অসাধারণ ছিল না দুরুদের আওয়াজটা?
অত্যন্ত চমৎকার, জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনারা কি জানেন, আমি যদি দুরুদের ফজিলত নিয়ে আলোচনা করি, আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কিছু কিছু লোক কানে কানে কথা বলেন। ভাই, কথাগুলো একটু জমা করে রাখেন, এখান থেকে বের হয়ে ইচ্ছে মতো বলতে পারবেন, কারণ এখানে এক একটা কথা এতটাই গুরুত্বপূর্ণ, একটা যদি হারিয়ে যায় খুঁজে পাওয়া সম্ভব। এই জন্য আমি প্রায় আজে বলে থাকি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন হলো, যদি ভালো না লাগে আমি বলি, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ওমা হাসতেও তো পারে না। আজকে বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব। আল্লাহর হাবিব বাস্তবতা নিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। আমি আজকে আপনাদের সামনে বাস্তবতা কিছু তুলে ধরবো, তখন আপনারা আরো কিছু শিখতে পারবেন। ভালো না লাগলে বাড়ি চলে যাওয়াটা বেটার না? এত সুন্দর পবিত্র জায়গায় বসে যদি পবিত্রভাবে কাজ না করা যায়, তাহলে আমি মনে করি যে আরামের শীত। আপনাদের ওই মাদ্রাসায় একটা ল্যাব দেখছি বহু বছর পরে, মনে হয় যে এটা মোড়াইয়া ঘুম দিলে খুব আরাম লাগবে, ঠিক না? তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পৃথিবী থেকে ইচ্ছে মতো ঘুমাইয়া আসো, কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। কবরে আসার পরে তোমরা বুঝতে পারবা কবর কি জিনিস। মুমিনের কবর হবে কি? হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা আয়েশা নাকি আল্লাহর প্রিয় গোলাম, আল্লাহর রাসূলের প্রেমিককে ফেরেশতারা, আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে ফিরে আসতে চাইবে, আল্লাহ ফেরেশতারা বলবে, এই আপনার আর বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই, আমার আপনজন কান দেখো, কান্দা ঠান্ডা এমনি হইব, আল্লাহ ঠান্ডা করে দিব, কিন্তু আপনার আর যাওয়ার সুযোগ নাই। আমি কি করব? আপনি নতুন বরের মতো ঘুমিয়ে যান, আপনার কবরটাতে নূরের গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে, জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ, সহিহ হাদিস। এবার বন্ধু আমি বলি, সেকেন্ড টাইম যেটা বলতে হয়, ইমানদারের পরে মুনাফিক। বন্ধু, মুনাফিকের কবরে এমন অবস্থা হবে। আল্লাহর হাবিব বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহর কোরআন যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলতেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিক যখন কবরে যাবে বন্ধু, বাগাইহাটের আমার ভাই বাবারা, হৃদয় করে তোমরা শোনো, মুনাফিক যখন কবরে যাবে বন্ধু, প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই মুনাফিকের কবরে তুমি এমন ভাবে চাপ দাও, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মুনাফিকের কবরে এমন ভাবে চাপ দেওয়া হবে রে। আমার দিকে তাকান, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার কি করবে? ওই যে আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। ও বন্ধু, মানুষ সেদিন মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর বেঈমান কাফের মুশরিক যারা আছে, তাদের কবর হবে বন্ধু আযাব, তাদের বিভিন্ন রকমের আযাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আমার দিকে তাকান, কয়টা পাইছেন? প্রথম কি? মুমিন। দ্বিতীয় কি? তৃতীয় কি? কাফের বেঈমান মুশরিক সম্পর্কে আল্লাহ ঈমানদারদেরকে অ্যালার্ট করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা।
ওয়াজকার কথা কয় না, ওয়াজকার। আপনি রাগ হইলে আমার কিছু করার আছে? কথা বলেন, আপনাদের কি বলতে হবে না? এখন প্রশ্ন হলো, ও বন্ধু, এখন আমার বড় প্রশ্ন হলো আপনাদের কাছে, মুমিন কাকে বলে? মুমিনের নমুনা কি? মুমিনের সিমটমটা কি? আমরা মুমিন এবং মুনাফিক কেমন করে বন্ধু আমরা পার্থক্য করব? তাদের মধ্যে কেমন করে আমরা ডিসটেন্স তৈরি করব? তাদেরকে আমরা কেমন ভাবে চিহ্নিত করব? মুনাফিকের চরিত্র হলো সব জায়গায় হ্যাঁ, কোথাও না নাই। সোজা কথা, ঠিক কিনা? না ভুল কইছি? যেখানে যাবে ইয়েস, নো, কোথাও ইউজ করবে না। আর মুমিন, ও বন্ধু, মুমিনের চরিত্র হলো, মুমিনের ক্যারেক্টার হলো, যেখানে হ্যাঁ বলা দরকার এখানে হ্যাঁ বলবে, যেখানে না বলা দরকার সেখানে না বলবে, যেখানে প্রতিরোধ গড়ে তোলা দরকার সেখানে গড়ে তুলবে, যেখানে প্রতিহত করা দরকার সেখানে করবে। যেই সিস্টেমে রাসূল আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, আমলের ট্রেনিং, সেইভাবে আমল করবে, সেটাই হলো মুমিন। একেবারে সোজা সাপটা কথাই বলেছি, আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেই, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, কুমিল্লায় একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন কিনা? যিনি বাংলাদেশ নয়, বন্ধু, ইউরোপের মধ্যে, এশিয়ার মধ্যে, উপমহাদেশের মধ্যে, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তিনি দিনের দাওয়াত দিয়েছে। বন্ধু, তিনি বর্ষা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন, কখনো বাংলা, কখনো ইংলিশ, কখনো আরবি, কখনো উর্দু। অসংখ্য কিতাব আমার দেখার সুযোগ হয়েছে। এমন কিতাব আছে বন্ধু, ওনার লেখা কিতাব এ টু জেড কমপ্লিটলি আমি দেখতে পেরেছি। আমিন বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কেমন লাগলো বিষয়টা? খেয়াল করছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আপনার আমার প্রাণের নবী হলো কি? রাহমাতাল লিল আলামিন। তিনি আরো বলেছেন, অফ অল দ্য গ্রেট, আমার দিকে তাকান, ওনার বক্তব্যটা আমি দিচ্ছি, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বন্ধু এত সুন্দর করে রচনা করেছেন কিতাব। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, তাদের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী ছিল পরিপূর্ণ সফল। খবরটা শুনে ভালো লাগছে না আপনাদের কাছে? কথা বলেন না? আমি তো এগুলো বলতে থাকি, তারপরে মনে হয় যে আরো বলি, কারণ রাসূল ছাড়া কোনো উপায়, রাসূলের আদর্শ ছাড়া আপনার জীবনকে বদলাবারও কোনো ট্রেনিং, কোনো রাস্তা আছে? আমি বলি, সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একটা বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুভবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। করবা বাড়ি, করবা ঘর, করবা কি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি
মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কান্দায়ো না প্রাণের নবীকে কান্দায়ো না প্রাণের নবীকে কান্দাইলে কাঁদবা হাসুরে আল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ বলছে আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। তাহলে সেই আল্লাহর শুকরিয়া করে কি শেষ করতে পারবো আমরা? কথা বলেন পারবো? বন্ধুরে আমার, তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনার আমার প্রাণের নবীর আদর্শটাকে লালন করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। বন্ধু, বাস্তবায়ন করতে হলে সিস্টেম অনুযায়ী আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আমি বন্ধু আল্লাহর হাবিবের যে শিক্ষার মধ্যে অন্যতম একটা আমি বলেছি বাস্তবতা নিয়ে আজকে আপনাদের সামনে একটুখানি বন্ধু আলোচনা করব। আলোচনা হলো এই কারণে বন্ধু বলতে চাই, আল্লাহর হাবিবের দরবারে একদিন এক ইহুদি আসলেন দ্বীনের দাওয়াত দিতে, দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য, দিন সম্পর্কে বন্ধু ধারণা নেওয়ার জন্য। কিন্তু তিনি যে এসেছে ওনার সঙ্গে আছে বন্ধু একটা উট, ওনার সাথে আছে একটা ওট। রাসূলের মধ্যে সে বসে গেলেন। আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো শুনতেছেন, কিন্তু শুনতে গিয়ে কি করলেন? ওই ইহুদি একবার বন্ধু নবীজির কথার দিকে নজর দেয়, আর একবার ওই তার ছাড়া উটটার দিকে নজর দেয়, একবার আপনারা আমার প্রাণের নবীর চেহারার দিকে নজর দেয়, কথার দিকে নজর দেয়, আর একবার তিনি তার এই ছাড়া উটের দিকে নজর দেয়। এমনি করে করে নবী যখন দেখতে পাইলেন বারবার সে কিছু সময়ের জন্য তার উটের দিকে নজর দেয়, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। বুঝেন নাই মনে হয়? বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে বাস্তব কোনটা? ওই তৎকালীন সময়ে মরুচারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল উট। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আল্লাহর হাবিব বাস্তবতাকে দেখেন কেমন ভাবে মূল্যায়ন করেছে। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার ওটটাকে, তার মানে তুমি তোমার সম্পদকে সুরক্ষিত রেখে আসো, তারপরে তুমি এখান থেকে শিক্ষা নাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে ওইটার মতো বলতে চাই না, আমি আপনাদেরকে আজকে বলতে চাই, জীবনে কোনোদিন যখনই মসজিদে যাবেন, যখন কোনো মাহফিলে যাবেন, যখন কোনো শিক্ষা গুরুর সামনে যাবেন, আপনার বাস্তব পৃথিবীর সম্পদ আপনার বাঁচার জন্য লাগবে, এটা বাস্তবতা। বাঁচার জন্য আপনার অনেক উপকরণ লাগবে বন্ধু, এটা বাস্তবতা। কিন্তু আখিরাতের বাজার আপনাকে করতে হবে, এটাও চিরন্তন সত্য, এটাও বন্ধু এড়িয়ে যেতে পারবেন না। এই জন্য বাস্তবতা হলো, যেই জিনিসটা আপনাকে বেশি পেরেশানি দেয়, যেই জিনিসটা আপনাকে বেশি বিচলিত করে ফেলে, যেই জিনিসটা আপনাকে আপনার মনোযোগকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওটাকে আপনি কন্ট্রোলিং এ রেখে তারপরে আপনার উপহারের বাজার করতে আসবেন, তাহলে বাস্তব হলো পৃথিবীও ঠিক রাখা সম্ভব, ওই আপনার আখিরাতের বাজার করা সম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে মানুষ রাসূলের আদর্শ না থাকার কারণে, আল্লাহর হাবিব সরকারে মদিনার জীবনী থেকে তারা শিক্ষা নিতে না পারার কারণে বন্ধু মানুষের জীবনে অনেক ধরনের বোকামি হয়। আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের গোলাম, আল্লাহর গোলাম বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করবেন আমি কি বলতে চাই। মুমিন হতে হলে বন্ধু আপনাকে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহর বিয়ে হলো নবদম্পতি ওরা,
আব্দুল্লাহর যখন বিয়ে হলো 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল। 3 দিন মতান্তরে 4 দিন পরে বন্ধু আব্দুল্লাহর বাবা আসলো। এসে আব্দুল্লাহর বাবা পুত্রবধূকে একটা ডাক দিয়ে বললেন, মা মা গো, ও মা, আমার ছেলের আচরণ কেমন? আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? এবার ওই আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আপনার ছেলে অত্যন্ত ভদ্র, আপনার ছেলে অত্যন্ত জেন্টেল, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে 3 দিন মতান্তরে 4 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি। এবার কি করলেন? আল্লাহর হাবিব সরকারি মদিনার কাছে চলে গেলেন। আব্দুল্লাহর বাবা দেখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয়দিন? 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কোনো চুরি করতে যায়নি, আব্দুল্লাহ কোনো ডাকাতি করতে যায়নি, আব্দুল্লাহ পৃথিবীতে কোনো নোংরা কাজে লিপ্ত হতে যায়নি। আব্দুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আব্দুল্লাহ আমলের মধ্যে নিয়োজিত আছে। যখন এই আব্দুল্লাহর বাবা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ বিয়ে করেছে 3 দিন বা 4 দিন হয়ে গেল, আব্দুল্লাহর বিবির সাথে এখনো পর্যন্ত দেখা করেনি। এবার আপনার আমার প্রাণী নবী আব্দুল্লাহকে একটা ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার সহধর্মিণী, সে তোমার জীবন সাথী। তুমি শুধু আমল করলে চলবে না, তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তুমি তোমার বিবিকে তোমার হক ফেরত দিতে হবে। যেরকম না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বন্ধু, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয়, সে কখনো মুমিন হতে পারে? কথা বলে না কেন? আরো জোরে বলেন, কখনো মুমিন হতে পারে? আমার বন্ধু, একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন, সে যতই আমল করুক না কেন, স্বামীকে কষ্ট দেয়, সে কখনো কি মুমিন হতে পারে? বন্ধুরি আমার, আমি 2 দিক থেকে কথাটা বলবো। আমার দিকে তাকান, বাস্তবতা সম্পর্কে বলতে হবে। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমরা মুসলমান হয়েছি নামে আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। আল্লাহর হাবিব যেমনি ভাবে বলে দিয়েছেন, বন্ধু আব্দুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে যদি আমি বলি মুমিন এবং মুমিনা হতে হলে আপনাদেরকে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। বন্ধু, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করে রাত্র যখন হলো, ক্লান্তি দূর করার জন্য বিছানায় চলে গেল, অত্যন্ত প্রেমময় অন্তর নিয়ে বিবিকে একটা ডাক দিলেন। স্বামী বারবার বিবিকে ডাকছে, বিবি মুখটা ঘুরিয়ে উল্টা দিকে নিয়ে গেল, স্বামীর ডাকে সাড়া দিল না। স্বামী অত্যন্ত জেন্টেল, অত্যন্ত অনেস্ট ম্যান, তিনি কি করলেন না, বিবিকে কোনো ডিস্টার্ব করলেন না। সারাটা রাত তিনি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে রইলেন। বিবি কিন্তু, স্বামীর মনে কিন্তু কষ্ট টিকে হয়ে গেছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ওই বিবিটাকে লানতের ফেরেশতা, গজবের ফেরেশতা কন্টিনিউ তখন থেকে গজব দিতে থাকে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে আমি যেটা বলতে চেয়েছি বন্ধু, আপনার আমল আকলা এটা করতে হবে, আধ্যাত্মিকতা এটা আপনার ইমানি দায়িত্ব, আখিরাতের বাজার। তবে বাস্তবতা হলো আপনার মাত্র 4 দিন অথবা 3 দিন হলো বিয়ে হলো, আপনি আপনার স্ত্রীকে সময় দেননি, আপনি কি কখনো মুমিন হতে পারেন? কথা বলেন না কেন? এটা দাম্পত্য জীবন সুখের করে কিনা? আরো জোরে বলেন না। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা সমাজে আপনার ভদ্র না অভদ্র? আরো জোরে বলেন। ঘরে ঘরে ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না? সেটা না, এটা না, এটা ঝগড়াটা লাগার কারণ কি জানেন? এই ঝগড়াটা লেগে থাকার কারণ হলো, বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, দিবু আওলাদাকুম আলা সালাতি হুসুলিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসা ঈমান এবং নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ।
সেকেন্ড টাইম হলো অহব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে 3 নম্বরে বলেছেন, থার্ড টাইম ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই শিক্ষা এখনকার বাবা মা দেয়নি, আরো জোরে বলেন দেয়নি। এই শিক্ষা এখনকার বাবা মা দেয় না বন্ধু, দেয় না। এখনকার বাবা মা কোন দেশে আছে, কোন চিন্তায় আছে, তবে সব বাবা মা একরকমও না, এর মধ্যে কিছু আছে বন্ধু ব্যতিক্রম। আপনার মুমিন আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা কি মনে করেন যে ছেলেটা নতুন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসলো, বউয়ের কি স্বপ্ন আছে না? কথা বলেন না কেন? তুমি কি খালি নামাজ পড়লে কি আপনি মনে করবেন সে আল্লাহওয়ালা? আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে এমন নামাজি যার নামাজ দেখলে তোমার নামাজকে লজ্জিত মনে হবে, যার নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না, মনে রাখবা সে ইমানদার নয়। এমন রোজাদার দেখবা যার রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজা হচ্ছে না, মনে রাখবা সে মুমিন না। ঠিক ঠিক। আজকে আমাদের মধ্যে সেই ধরনের আপনার প্রচার প্রসার শুরু হয়ে গেছে, সেই ধরনের ক্যাম্পাসার বের হয়ে গেছে। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। একজন মুচি যিনি জুতা সেলাই করে, একজন মেতর যিনি টয়লেট পরিষ্কার করে, ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে প্রকাশিত হবে সে ওই 2 শ্রেণীর মানুষের চাইতেও নিকৃষ্ট। তার মধ্যে সঠিক জ্ঞানের পরিধি থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, কোরআন হাদিসের আলো থাকবে না, সেই শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বায় মিষ্টি মিষ্টি কথায় বড় আলোচক হয়ে যাবে বন্ধু, বড় বক্তা হয়ে যাবে বন্ধু, বড় ইমাম সাহেব হয়ে যাবে, ছোট্ট সমাধান সে দিতে পারবে না। আর তারাই হবে মুসলমানের মধ্যে বিভক্তির কারণ। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে। আপনাদের সামনে জায়গা আছে ভাই, আসেন আসেন, আপনার সবাই সামনে দিকে এগিয়ে আসেন, পিছনে আমার ভাই যারা আসছে তারা বসো, আসেন। আরে ভাই কিছু সময়ের জন্য জান্নাতের বাগানটা, কিছু সময়ের জন্য, এমন হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? আমিন আমিন। আরে যারা বলেন পারে কি পারে না? আরে জোরে আসেন না, সবাই সামনে আসেন, জিকির করতে করতে আসেন। নাকি গজল গাইবো? জি। আমার গজল গাইবেন? শুনবেন সবাই? কে কে রাজি গজল গাইতে? জিকির ফরমু? আচ্ছা জিকির ফরমু। আপনি একজনের জিকিরের পক্ষে আর বাকি সবকে কিন্তু গজলের পক্ষে। গজলও জিকিরে, গজলও কি জিকিরও জিকিরে, রাসূলের শরণ, এটা সরে সরে বলা হয়। থাক, আপনার জিকিরটাও করব। গজল শুনতে সবাই রাজি? সবাই? আপনারা সবার পরিচিত গজল গাইবো একটুখানি। আপনারা সবাই পারেন এই গজলটা, সবাই পারেন, গাইবো? দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, চিরদি নৌকায় আমি যাব মদিনা, চিরদি নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস সবাই। না, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, চিরদি নৌকায় আমি যাব মদিনা, নৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার বাণী কাগেলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকায় আমি যাব মদিনা, নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মারহাবা কও। হে মিয়া, হাদিয়াও দিতেন না, মারহাবাও কইতেন না, এরপরেও তো সব ডিরে হাসাইতে পারলাম না। ওয়াজ আইতে আছে, আরো বহুত কষ্ট করে আইছি,
এত সহজে স্টেজ ছেড়ে যাব না। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ আপনার এই সুন্দর মানসিকতাকে কবুল করে নিন। আমিন। আর যারা বলেন আমিন। সুসি আওলা हमारा नबी सबसे वाला हमारा नबी सबसे औला हमारा नबी सबसे वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला सबसे वाला हमारा नबी खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल रसूल से सबसे औला नबी सबसे वाला नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा दोनों आलम का दुल्हा नबी मरहबा अरे जोरे बोले मरहबा। আমার বাইটারে খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। আরে জোরে বলেন, আরে জোরে। আপনারা সবাই অসাধারণ ভাবে গিয়েছেন, কিন্তু আমার এই ভাইটা একটু বেশি ভালো করে গিয়েছে। মারহাবা বলেন। এই শুধু কি আমি গাই, আর একটা বুট খাই এখনো। এই পকেটে ঢুকান, হাসেও তো আবার। আমি চেয়েছি আপনারা সবাই হাসেন, কারণ কি জানেন, আল্লাহর হাবিব বলেছে গোমরামুখী মানুষ, গোমরাহী একটু ভার ভার থাকা মানুষ অসুস্থ হয় বেশি। যেই মানুষটা হাসি খুশি ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে জানে, শেয়ার করে, সেই মানুষটা বেশি বেশি সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে হাসি খুশি জীবন। আরে ভাই আমার কথা না তো, এটা কার কথা? আল্লাহর হাবিব সরকারে মদিনার কথা। সন্দেহ আছে কথায়? সন্দেহ আছে? সামনে আসেন, আরো সামনে আসেন, সুন্দর করে বসেন, আসেন আসেন। আপনারা পিছিয়ে থাকলে হইলো? আলেম মানুষ, আমি তো পারতাম না, নাইলে আপনাদের মতো এইভাবে সামনে নিচে বসে ওয়াজ করতাম, কিন্তু আসলে সম্ভব না। আমি কি কোনোভাবেই পারি না। আপনি দাঁড়ায় দেন 6 ঘন্টা পারবো, কিন্তু আসাম মেরে বসে আমাকে যদি আপনারা বলেন যে হুজুর একবারে সবচেয়ে বড় একটা